আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলছি ভাই এগ্রো মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবকালী ইউনিয়ন, সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। আপনারা জানেন আমরা দীর্ঘ 9 বছর যাবৎ ফার্ম মুরগি বাচ্চা উৎপাদন করি। এখান থেকে নিজস্ব প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করি এবং নিজস্ব মেশিন দ্বারা বাচ্চা উৎপাদন করে থাকি। এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করি, যেমন 1 দিনের বাচ্চা, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চাগুলো আমরা এখান থেকে উৎপাদন করে থাকি এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ডেলিভারি করে থাকি। তো আপনারা জানেন আমরা প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে। তো আজকে সেরকম সংক্ষিপ্ত একটি বিষয় নিয়ে আলোচনা থাকবে, সেটি হলো ফার্মি মুরগিকে আপনারা কোন খাবারটা দিবেন এবং কতটুকু পরিমাণে খাবারটা দিবেন এবং কিভাবে দিবেন। তো দেখেন, প্রথমে আপনাদেরকে আমি যে বিষয়টি সতর্ক করব, তো সেটি হলো যে বাংলাদেশে যারা বাচ্চা উৎপাদন করে এদের সংখ্যা কিন্তু খুবই কম। অথচ দেখা যায় বাংলাদেশে কিন্তু অগণিত মানুষ বাচ্চা বিক্রি করে, উৎপাদন করে না এবং বিক্রি করে, এরকম সংখ্যা কিন্তু অনেক। কাজে আপনার সঠিক নিয়মটা জানার জন্য যারা প্রকৃতপক্ষে বাচ্চা উৎপাদন করে এনাদের আপনাকে শরণাপন্ন হতে হবে। কারণ যেনারা বাচ্চা উৎপাদন করে এই বাচ্চাটা কিন্তু পরবর্তীতে আবার ডিম পাড়বে। এদের কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, যেমন খাবার, ওষুধ, ভ্যাকসিন। আপনি যে কোনো মন মতো ইচ্ছা মতন পালন করলেই যে সেটা আপনার সঠিক রেজাল্ট পাবেন তার থেকে সেটা কিন্তু সম্ভব নয়। কাজেই প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। এখন দেখা যায় যে যারা বাচ্চা উৎপাদন করে না, তো তাদের থেকে বাচ্চা নেওয়ার পর অনেক ক্ষতিগ্রস্ত হন। তো অনেকে আমাদের কাছে ফোন দেন যে ভাই অমুকের থেকে বাচ্চা আনছিলাম, আসলে এই সমস্যা পরামর্শ দিতে পারে না, কী খাবার দেবো বলতে পারে না। তো এই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্তভাবে শেয়ার করব। আমরা বারবার আপনাদেরকে সতর্ক করি যারা বাচ্চা উৎপাদন করে না এবং যাদের ডিম পাড়া মুরগি নাই, প্যারেন্টস নাই, যারা বাচ্চা উৎপাদন করে না, তো আপনারা তাদের থেকে বাচ্চাগুলো নেবেন না। কারণ বাচ্চাগুলো যখন তারা নিজেরা ডিম পাড়া মুরগি তৈরি করার অভিজ্ঞতা রাখে না, তো তখন আপনি যে ডিম পাড়া মুরগিটা তৈরি করবেন সেই অভিজ্ঞতা তারা আপনাকে কিভাবে দিবে, সেই পরামর্শ আপনাকে কিভাবে দিবে। কাজে এটা কিন্তু চিন্তা করার বিষয়। তো কাজে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আজকে সংক্ষিপ্তভাবে এই বিষয়টি আলোচনা করব যে আপনারা ফার্ম মুরগিকে কোন খাবারটি দিবেন, কী খাবার দিবেন এবং কত গ্রাম দিবেন। তো প্রথমে বলি, আপনারা যেনারা আমাদের থেকে বাচ্চাগুলো নেন আপনারা জানেন আমরা একটা চার্ট দিয়ে থাকি আপনাদের। সে চার্টে সকল প্রকার নিয়মকানুন দেওয়া রয়েছে। সেখানে খাবার, ওষুধ, পানি, ভ্যাকসিন, 1 দিন থেকে শুরু করে 18 মাস পর্যন্ত কোন দিন কি দিবেন, কতটুকু পরিমাণে দিবেন, এখানে বিস্তারিত কিন্তু লেখা আছে। আরেকটি বিষয় হলো আমাদের এখানে আমরা যে কথাগুলো আসলে শেয়ার করি আপনাদের সঙ্গে, অনেক সময় দেখা যায় যে যারা বাচ্চা উৎপাদন করে না, যারা আসলে প্রতারক চক্র বসে আছে, তারা কিন্তু দেখা যায় আমাদের এই কথাগুলোকে নিয়ে তারা আবার বলবে এবং তারা তাদের মতন করে আবার বলবে আমাদের থেকে জানার পরে। তো কাজে আমরা কিন্তু প্রকৃতপক্ষে খাবারের যে নামটা দেখা যাচ্ছে যে আমরা যেটা বলবো যে আমাদের এই খাবারটা খাওয়াইতে হবে, তারাও বলবে এই খাবারটা আমরা খাওয়াই, অথচ দেখা যায় তারা খাওয়াবে না, অথচ নাম বলবে আমার এটা। কাজে এই সঠিক যে নিয়মটা রয়েছে এটা আমরা আসলে অনলাইনে বর্তমান প্রকাশ করাটা খুবই কঠিন, যার কারণে আমরা নাম কখনোই প্রকাশ করতে চাই না যে কী নামের খাবারটা দেবেন, কতটুকু পরিমাণে দেবেন, কতদিন বয়সে কতটুকু খাবার দেবেন। এই বিষয়টি কিন্তু শুধুমাত্রই একটু ব্যক্তিগত ব্যাপার হয়, কারণ হলো এটা অনলাইনে প্রকাশ করার কোনো সুযোগ থাকে না। কারণ যারা 2 নম্বরই ব্যবসা করে, তো যারা পোলট্রির খাবার বা যারা ব্রয়লার খাবার এবং সোনালি খাবার খাওয়ায়, যারা মুরগি তৈরি করে, তারা তো ওই খাবারটাই খাওয়াবে, কিন্তু বলবে আমরা যেটা বলে দিই সেটা। আমাদের সঙ্গে তারা একটা মিলাইয়ে কথা বলবে, যার কারণে নতুন যারা খামারি আছে এনারা কিন্তু সহজে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, প্রতারণার শিকার হবে। কাজে আমরা নাম কখনোই উল্লেখ করি না এবং কতটুকু পরিমাণে দিবেন, কিভাবে দিবেন, কোন খাবারটি দিবেন, আমরা কিন্তু আমাদের চার্ট আছে, সেই চার্টে স্পষ্টভাবে বিস্তারিত আমরা কিন্তু সেখানে উল্লেখ করে দিই। কাজে আমরা অনুরোধ রাখবো যেনারা সঠিক খামারি না, যেনারা বাচ্চা উৎপাদন করে না, তেনাদের থেকে বাচ্চা না নেওয়ার জন্য পরামর্শ দিব। এবং আপনারা জানেন আমাদের থেকে যেনারা বাচ্চা নেন আমরা বিভিন্ন বয়সের বাচ্চা তৈরি করি। তো আমাদের থেকে যেনারা বাচ্চাগুলো নেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকল পরামর্শগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। তো আজকে এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আলোচনা হবে। তো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।